সেবন্তীকে উচিত শিক্ষা দিয়ে পূরবীর স্বপ্ন পূরণ করল শুভলক্ষ্মী। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে মনে মনে একটা কথাই ভাবছিল ছোট মা, যে কি করে এখন রূপসকে বোঝানো যায়। কিন্তু শুভ সমস্ত সত্যিটা জেনে গেছে, তাই শুভ গিয়ে রূপসকে সবটা বলে দেয় আর বলে, তুমি এখন আর ছোট মার ওপরে রাগ করবে না, ছোট মাকে বোঝানোর দায়িত্ব এখন তোমার, বাকিটা আমি সামলে নেব। এর মধ্যে রূপক এসে পূরবীকে বলে, তুমি তো কিছু খাওনি, চলো কিছু খেয়ে নেবে। তখনই পূরবী বলে, তুমিও তো কিছু খাওনি। না না, এই রকম ভাবে তুমি না খেয়ে থাকলে তোমার শরীর খারাপ করবে, চলো তুমি খেয়ে নেবে। দুজনের মধ্যে আবারও ভাব ভালোবাসা জমে ওঠে। পূরবী বলে, তুমি আমাকে ক্ষমা করেছো তো, আমি আর কখনোই এরকম অন্যায় করব না। রূপক তখন বলে, যাক বাবা, তুমি যখন একবার বলে দিয়েছো আর করবে না, তখন তোমার প্রতি সেই বিশ্বাস আর ভরসাটা আমার আছে। তুমি যে কেন এরকম করতে গেলে আমি তো সবটা জেনে গেলাম, তার জন্যই আর তোমার ওপরে রাগ নেই। কিন্তু ভবিষ্যতে আর কখনোই এরকম কিছু করো না, কেমন? এরপরেই তখন শুভ এসে বলে, অনেক মান অভিমানের পালা হয়ে গেছে, তোমরা সেরকম কিছুই খাওনি, নাও এবার এই খাবারটুকু খেয়ে নাও তো দেখি। তখনই শুভ খাবার দিয়ে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু পূরবী আটকে দেয় আর বলে, শুভ, আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, আর কখনোই এরকম অন্যায় আমি করব না। তখন শুভ বলে, ছোট মা, তোমার কি পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তুমি আমার কাছে ক্ষমা চাইছো? তুমি না আমার গুরুজন, আর গুরুজনরা কখনো ক্ষমা চায়? গুরুজনরা প্রাণ ভরে আশীর্বাদ করে, তুমিও সেটাই করো, আমার এইসব ক্ষমা টমা চাই না। এরপরেই শুভর এই ব্যবহার দেখে খুব খুশি হয়ে যায় পূরবী আর বলে, সত্যি শুভর মতো মানুষ হয় না। বিয়ের পর থেকে যখনই ও এখানে এসেছে আমি খুব অশান্তি করেছি ওর সাথে, ওকে খারাপ খারাপ কথা বলেছি, ওকে অপমান করেছি, কিন্তু মেয়েটা এতটাই ভালো যে আমি এত বড় একটা অন্যায় করার পরেও আমাকে ক্ষমা করে দিয়েছে। রূপক বলে, শুভ এরকমই, শোনো, তুমি অনেকদিন কিছু রান্না করো না, আজ তুমি রান্না করবে আর আমি ভালো মতন পেট পুজো করবো, বুঝেছো? শুনে তো আরোই বেশি খুশি হয় পূরবী আর বলে, হ্যাঁ নিশ্চয়ই, আমি নিশ্চয়ই রান্না করব। তার মধ্যেই পুলক বলে, বাড়ির সবাই এত হাসি খুশিতে রয়েছে, সত্যি বলতে এটা দেখতে আমার ভীষণ ভালো লাগছে। কারণ আমার মনে হয় যে পরিবারে যদি সবাই ভালো থাকে তাহলে পরিবারের যে হেড তারা অনেক ভালো থাকে। বাবা মা, আমি সত্যি খুব খুশি হয়েছি। এর মধ্যেই পূরবী এসে কথা বলে আর বলে, দিদিভাই তোমরা দাঁড়িয়ে আছো কেন, যাও বসে পড়ো, আমি এক্ষুনি খাবার সার্ভ করে দিচ্ছি। সেবন্তী তখন বলে, না না পূরবী, ঠিক আছে, তুই করতে থাক না। এরপর পূরবী নিজে রান্না করছে। রঞ্জিনী বলে, দেখলে দিদিভাই এখন কেমনভাবে পূরবীটা বদলে যাচ্ছে, আমার কিন্তু বেশ অবাক লাগছে, ওকে দেখে অন্য রকমের মনে হচ্ছে। এর মধ্যেই পূরবীর সাথে কথা বলতে থাকে শুভ আর বলে, আচ্ছা ছোট মা, রান্নাগুলো হয়ে গেছে? পূরবী তখন বলে, আরেকটুখানি বাকি আছে। তার মধ্যেই পুলক বলে, আচ্ছা আমাকে একটা কথা বলতো শুভ, তুই কি এমন করলি যার জন্য এই রূপক আর পূরবীর মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি, সমস্ত ঝামেলা একেবারে মিটে গেছে? তখনই শুভ বলে, আমি আর কি করলাম, আমি শুধু জানতে পেরে গেছি যে ছোট মা ঠিক কেন এরকম অন্যায়টা করেছিল, সেই জন্যই। এরপর সেবন্তীর কানের কাছে এসে বলে, কি মা, আমি কি বাবাকে সবটা বলে দেব যে নাচের স্কুলে টোপ দিয়ে তুমি কত কিছু করেছো? তখনই শুভর কথা শুনে সেবন্তী খুব রেগে যায়, মনে মনে ভাবতে থাকে, একবার সুযোগ পাই, তারপর তোর এমন অবস্থা করব শুভ, তুই হাড়ে হাড়ে বুঝবি আমি কি জিনিস। শুভ তখন বলে, আমার মনে হয় যে আমি একটা বড়সড় ডিসিশন নেব, আর সেখানে ছোট মার ভালো কিছুই হবে। ছোট মা তখন বলে, শোন, তুই যেভাবে আমার পাশে রয়েছিস, আমাকে ক্ষমা করে দিয়েছিস, এর থেকে বড় গিফট বোধহয় আর হতে পারে না, তোকে আর এসব নিয়ে ভাবতে হবে না রে শুভ। এরপর শুভকে সারপ্রাইজ দেবে বলে আদ্রিত বাকি ভাই বোনদের সাথে মিলে একটা প্ল্যান করতে শুরু করে। আদ্রিত তখন বলে, এই প্ল্যানটা কিন্তু ঘরের বাইরে যেতে দিলে হবে না, তাহলে সমস্তটাই বৃথা হয়ে যাবে, কারণ শুভ খুব চালাক, ও এমনিতেই ধরে ফেলবে। তাই বলছি, ঘরের আলোচনা ঘরেই সেরে নেওয়া ভালো, বাইরে গিয়ে কোনোভাবেই কোনো কিছু বলা যাবে না। তখনই ঋদ্ধি বলে, এই আমার বিয়ে হয়েছে বলে তোরা আমাকে সরিয়ে দিয়ে নিজেরা নিজেরা প্ল্যান করছিস, এটা কি ঠিক করছিস? আমাকেও কিছু বল,
আদ্রিত তখন বলে, শোন, বলতে তো পারি, কিন্তু কাউকে কিছু বলবি না। এরপর আদ্রিত ডোনা আর ঋদ্ধিকে বলে দেয় কি করতে হবে। ঋদ্ধি তখন বলে, বাহ, এটা তো খুব ভালোই একটা প্ল্যান। ঠিক আছে, তোমরা যেমনটা বলছো তেমনটাই হবে, কোনো অসুবিধা নেই। ডোনা আর আদ্রিত এরপর ঋদ্ধি সবাই মিলে বেলুন নিয়ে নিয়েছে শুভলক্ষ্মীকে সারপ্রাইজ দেবে বলে। আর সবাই গান করতে শুরু করে দেয়। আর বেলুন হাতে দেখলে সবারই বেশ ভালো লাগছে। আর তখন শুভ বলে, আমি তো আজকে অনেক খুশি। শুভর উদ্দেশ্যে একটা গানও গেয়ে দেয়। আর তখন আদ্রিত বলে, কেমন লাগছে? শুভ তখন বলে, খুবই ভালো লাগছে। তোমরা আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিলে, আমিও তোমাদেরকে একটা বড়সড় সারপ্রাইজই দিতে চাই। তখন ঠাম্মি বলে, সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ বল? এভাবে চুপ করে থাকলে কি করে হবে? শুভ তখন বলে, আমাকে আদ্রিত যে ফ্ল্যাটটা কিনে দিয়েছিল, আমি সেটা ছোটো মাকে দিয়ে দিলাম তার নাচের স্কুল করার জন্য। আর এটা শোনার পর সেবন্তী, রঞ্জিনী সবাই অবাক হয়ে যায়। রঞ্জিনী তখন বলে, দেখলে দিদিভাই, ব্যাপারটা ঠিক কি হলো? ছোটটা ওদের দলে চলে গেল, এটা কিন্তু ঠিক হলো না। তুমি কিছু বলো। তখন সেবন্তী বলে, আমি কি বলবো, এখন বলার মতন সময় নেই, যা বলার পরে বলতে হবে, দেখি না আগে শেষ পর্যন্ত কি করে। তখনই পূরবী বলে, শুভ, তুই এসব কি বলছিস? শুভ তখন বলে, হ্যাঁ, আমি একদম ঠিক কথাই বলেছি। এই দেখো, এই ছবিটা দেখো, তাহলে বুঝতে পারবে। আর এটা দেখার পরে খুব ভালো লাগে পূরবীর। আর বলে, তুই যা করেছিস, আমার নিজের লোকও বোধহয় এত কিছু করতো না, অনেক ধন্যবাদ। তখনই শুভ বলে, ধন্যবাদ দিও না ছোটো মা, তুমি শুধু একটা প্রমিস করো, নিজের স্বপ্ন পূরণের জন্য আর কারোর জীবনেই এরকমভাবে দুঃখ নামিয়ে আনবে না, বলো। তখন ছোটো মা বলে, ঠিক আছে, তুই যেটা চাইছিস সেটাই হবে, আমি আর কখনোই এরকম টাইপের অন্যায় করব না। এর মধ্যেই সেবন্তী ভাবে, আমিও হাল ছাড়ব না, দেখি কি করে ওরা নিজেদেরকে আটকে রাখতে পারে। তার মধ্যেই পূরবী ডেকেছে শুভকে আর বলে, দেখ, এই হারটা আমি পেয়েছিলাম, আজকে আমি এই হারটা তোকে পরিয়ে দেব। কিন্তু শুভ তখন বলে, আমি গরিব ঘরের মেয়ে, আমার এসব গয়না ফয়না কিছুই চাই না, আমার চাই ভালোবাসা, বিশ্বাস আর ভরসা। দেখো, আমি তোমার কাছে যেই জিনিসটা চাইবো, তুমি কি সেটা আমাকে দেবে? পূরবী বলে, নিশ্চয়ই দেব, বল না তোর কি চাই। তখনই শুভ বলে, তুমি যে নাচের স্কুলটা খুলছো সেটা যেন ঠাম্মির নামে হয়। ঠাম্মি ভাবে এই সংসারে সে বোধহয় অপ্রয়োজনীয়, সে যে কতটা প্রয়োজনীয় সেটা বোঝাতে হবে, পারবে না নামে করতে। পূরবী বলে, হ্যাঁ, এটা আর এমন কি ব্যাপার, আমি করে দেবো, তুই চিন্তা করিস না। এদিকে সেবন্তী আর রঞ্জিনী কথা বলে। রঞ্জিনী তখন বলে, দেখলে দিদিভাই, কীরকমভাবে শুভ নিজের দিকে গেমটা করে নিয়েছে। এখনও সময় আছে, তাড়াতাড়ি কিছু একটা করো, নাহলে এবারে সত্যি সত্যি হাতের বাইরে সব কিছু বেরিয়ে যাবে, কিছুই আর করার থাকবে না। আর সেবন্তী ভাবে কি করতে পারবে।